হয়তোবা আমরা এই দেশে মনে বোঝাই হয়ে যাচ্ছি, কারণ এত কন্ট্রোল, এত চেকিং, ভিডিও ভাইরাল, সব নেগেটিভিটি, মানে এই যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো আসলে ডিস্টার্বিং। ট্রামের টিকিট কাটো নাই বা মেট্রোর টিকিট কাটো নাই, যখন তোমাকে কন্ট্রোল করা হচ্ছে, তোমাকে যখন বলা হচ্ছে তোমার এই জরিমানাটা দিতে হবে, তুমি ওই মানুষটার সাথে আর্গুমেন্টে না যে তুমি ডকুমেন্ট মানে ওই টাকাটা দিয়ে দাও। কারণ ওরা কিন্তু একটা সময় বলে যে তোমার ডকুমেন্ট না থাকলে তোমার এত টাকা ফাইন আছে বা ইত্যাদি ইত্যাদি, অথবা তুমি তোমার কাছে যা চাচ্ছে তা দিয়ে দেওয়ার চেষ্টা করে, আর্গুমেন্টে না যা যে দিব না। কারণ তুমি যখন এই ঝামেলাগুলো ওদের সাথে ক্রিয়েট করবা, সাথে সাথে ওরা কিন্তু পুলিশ কল দিবে। তার মানে কি হলো, মানে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বের হওয়ার একটা অবস্থা। আমরা ডকুমেন্ট নিয়ে ঘুরি না, কি করি আমরা মোবাইলে একটা ছবি তুলে রাখি, যখন পুলিশ চেক করে আমরা মোবাইলে ছবি দেখাই, মোবাইলে জুম করতে গেলে ছবির অবস্থা দেখা যায় না, মানে কি যে একটা বাজে অবস্থা। তখন আবার পুলিশ আরো রেগে টেগে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলোরা ভাই, আজকে আপনার কাছে যেই এক্সপিরিয়েন্সটা বা যেই কথাটা শেয়ার করতে চাই বা যে কোয়েশ্চেনটা করতে চাই সেটা হলো, রিসেন্টলি দেখলাম যে আপনার কন্ট্রোল বা চেকিং যেটাকে আমরা বলি অনেক বেশি বেড়ে গেছে। লাইক আমরা মেট্রোতে দেখতেছি অনেক বেশি এই টিসি টিকিট চেকার আছে, অ্যান্ড দেন রাস্তাঘাটেও দেখতেছি অনেক পুলিশ, অনেক কন্ট্রোল হইতেছে। তো এই ধরনের কন্ট্রোলগুলোর ক্ষেত্রে আমাদের যারা অ্যাজাইলাম শিকার ভাইয়েরা আছে, রিকোয়েস্ট আজিলো অথবা আজিলো হয়ে গেছে, তো এই টাইপের ভাইদের জন্য লাইক কিভাবে তারা সতর্ক থাকতে পারে, কি কি ডকুমেন্ট সাথে রাখতে পারে যাতে করে তাদের কোনো ধরনের বিপদের সম্মুখীন না হতে হয়? কারণ আমরা তো এর আগেও দেখেছিলাম যে ছোটখাটো কারণে লাইক এক্সপুলশনের মতো ঘটনা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তারা কি কি কাগজ সাথে রাখতে পারে, কি কি সতর্কতা অবলম্বন করতে পারে? ধন্যবাদ আসাদুল তোমার প্রশ্নের জন্য। আসলে সত্যিকার অর্থে সাবধানের মাইন্ড নাই, আমরা এই কথাটা কিন্তু অনেক সময় বলি। তো আসলে কেন, মানে এই ব্যাপারগুলো ইদানিং কালে দেখো, এখন আমাদের কাছে মনে হচ্ছে মানে হয়তোবা আমরা এই দেশে মনে বোঝাই হয়ে যাচ্ছি, কারণ এত কন্ট্রোল, এত চেকিং, ভিডিও ভাইরাল, সব নেগেটিভিটি, মানে এই যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো আসলে ডিস্টার্বিং। ফেসবুক স্ক্রল করলে তুমি শুধু দেখবা আমাদের নিউজে যেন বেশি আসছে। আগে একটা সময় ছিল আরবিদের অথবা আফ্রিকানদের, এখন মনে হয় বাংলাদেশিদেরই খালি ভালো, মানে খারাপ নিউজ, মানে ভালো থেকে খারাপ নিউজের সংখ্যাই বেশি। ক্রিটিসিজম, একজনকে নিয়ে আরেকজনের দুর্নাম করা, মানে বা একদম একটা নেগেটিভিটি ছড়ানো। আসলে আমরা পার্টিকুলার কোনো বিষয়ে না যাই, কার ব্যাপারে কি, কিন্তু এটা বুঝছি যে আমরা আসলে একজন আরেকজনকে যে পচানোর যে স্বভাবটা, এটা ফেসবুকে একটা মানে গতানুগতিক একটা মানে একটা ব্যবহার একটা জিনিস হয়ে যাচ্ছে। মানে আমার ওরে পচাইতেই হবে যদি আমার ভালো করা লাগে। এই মানে একটা হেট ক্রাইম বা একটা হেট জিনিসটাতে আসলে বিশাল পরিমাণে ছড়াচ্ছে অনলাইনের জগতে। তো আমরা আসলে যেটা করতে পারি, আমরা বাংলাদেশি কমিউনিটির স্বার্থে বাংলাদেশের ভাইদেরকে, যাদের ডকুমেন্টস এর সমস্যা আছে, যাদের ডকুমেন্টস এখনো হয়তো রেডি না, অথবা এরকম অবস্থায় আছে যে কমিশন হয় নাই, কমিশন প্রত্যাশী, ডকুমেন্টস অনেক দিন ধরে মেয়াদ নাই, হয়তো কোনো একটা প্রসেসের মধ্যে আছে, কিন্তু আমরা ঠিকই রাস্তায় যখন চলাফেরা করি, আমরা মানে এরকম ভাবে চলাফেরা করি যেন সাবধান থাকি। কিরকম, আমাদের কাছে যদি ট্রেনের টিকিট না থাকে, মেট্রোর টিকিট না থাকে, আমরা যেন আগে থেকে সতর্ক, মানে এই কারণে সতর্ক হই যে সামনে হয়তো কন্ট্রোলে পড়তে পারি। কারণ তুমি একবার খেয়াল করবা, তুমি যখনই অনলাইনের এই বিষয়গুলো, যেমন ট্রামের টিকিট কাটো নাই বা মেট্রোর টিকিট কাটো নাই, যখন তোমাকে কন্ট্রোল করা হচ্ছে, তোমাকে যখন বলা হচ্ছে তোমার এই জরিমানাটা দিতে হবে, তুমি ওই মানুষটার সাথে আর্গুমেন্টে না যে তুমি ডকুমেন্ট মানে ওই টাকাটা দিয়ে দাও। কারণ ওরা কিন্তু একটা সময় বলে যে তোমার ডকুমেন্ট না থাকলে তোমার এত টাকা ফাইন আছে বা ইত্যাদি ইত্যাদি, অথবা তুমি তোমার কাছে যা চাচ্ছে তা দিয়ে দেওয়ার চেষ্টা করে, আর্গুমেন্টে না যা যে দিব না। কারণ তুমি যখন এই ঝামেলাগুলো ওদের সাথে ক্রিয়েট করবা, সাথে সাথে ওরা কিন্তু পুলিশ কল দিবে। তার মানে কি হলো, মানে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বের হওয়ার একটা অবস্থা। তারপর তোমাকে একদম ইত্যাদি ইত্যাদি সব ধরনের ডকুমেন্ট যাচাই বাছাই, এমন হতে পারে তোমার ওই অবস্থাতে কষ্টকর নিয়ে যাওয়া। এই যে ব্যাপারটা, এটার জন্য আমাদের প্রথম যে ব্যাপারটা আমরা বলবো ভাইদের উদ্দেশ্যে, আমরা ট্রাভেল পাস ছাড়া যাতে জার্নি না করি। হ্যাঁ, আর যদি উদ্দেশ্য থাকে এরকম যে হ্যাঁ আমার টাকা নাই, আমি জাম্প করে স্টেশনে ঢুকে যাব, আমরা যেন হাজারবার সতর্ক থাকি। কারণ একটার সাথে একটা কানেক্টেড, এমনিতেই আমাদের দুর্নামের শেষ নেই, তার উপরে এই যে ব্যাপারগুলোর কারণে পুলিশ কল দেওয়া, একটা হ্যারাসমেন্ট হওয়া, পুলিশ এসে আবার কস্তুরায় নিয়ে যাওয়া, ওইখানে জানা গেল যে ও ক্যাম্প ছেড়ে দিছে, তারপর হচ্ছে ওইখানে যাওয়ার পরে বোঝা যাবে যে ওর কমিশন এসে ফেরত গেছে, ইত্যাদি 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 ইত্যাদি। আবার অনেক সময় তুমি খেয়াল করবা, মানে আমরা ডকুমেন্ট নিয়ে ঘুরি না,
কি করি আমরা মোবাইলে একটা ছবি তুলে রাখি, যখন পুলিশ চেক করে আমরা মোবাইলে ছবি দেখাই, মোবাইলে জুম করতে গেলে ছবির অবস্থা দেখা যায় না, মানে কি যে একটা বাজে অবস্থা, তখন আবার পুলিশ আরো রেগে টেগে যায়। আমরা এই জিনিসটা আসলে খেয়াল করি। আমরা কস্তুরার যখন অনেকের ফাইল রেডি করে দেওয়ার চেষ্টা করি, যখন যায় ওরা অ্যাপয়েন্টমেন্টের কপিটা প্রিন্ট করে না নিয়ে গিয়ে মোবাইলে দেখায়, তখন কিন্তু দেখো অনেক মাস অপেক্ষা করার পরে একটা অ্যাপয়েন্টমেন্ট আসছে, সেই অ্যাপয়েন্টমেন্টের দিন তুমি প্রস্তুতি নিয়ে গেলে না, তুমি জানো যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, অনেক আমরা কিন্তু মোটামুটি অনেক শহরেই জানি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেকটা সোনার হরিণের মতন কাজ করে, অ্যাপয়েন্টমেন্ট নাই বলতে গেলে চলে। তুমি সেই অ্যাপয়েন্টমেন্টের দিন যখন ডকুমেন্টস গুলো অরিজিনাল নিয়ে যাবা না, বাসায় রেখে যাবা, ছবি নিয়ে যাবা, কস্তুরাতে যে পুলিশ সে তো বিরক্ত হবেই, এমনিতেই তাদের বিরক্তের শেষ থাকে না, এটা নাই ওইটা নাই, আমাদের উপরে বিরক্ত, ডকুমেন্টসের যত নানান রকম ঝামেলা, এর মধ্যে তুমি যদি ডকুমেন্ট অরিজিনাল না নিয়ে যে মোবাইলে ছবি দেখো বিরক্ত হবে। তার মানে কি, আমরা যদি খুবই শর্ট করে বলার চেষ্টা করি, আমাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট মানে আমাদের যাদের সৌজন্যর মেয়াদ নাই, তারা একটা মিনিমাম একটা অ্যাপয়েন্টমেন্টের কপি হাতে রাখি। ওকে, যদি অ্যাপয়েন্টমেন্টের কপিও না থাকে সেই ক্ষেত্রে আমরা এমন কিছু রাখি, হয়তো একটা ইমেল করেছিলাম সেই ইমেলের কপিটা হাতে রাখি। ওকে, ইমেলও যদি না থাকে ভাই তুমি সাবধান হও, এমন কোনো জায়গায় যাওয়া যাবে না, এমন কোনো আর্গুমেন্টে যাওয়া যাবে না, রাস্তাঘাটে ওই যে পার্কে ঘোরাফেরা, তারপর হচ্ছে সিগারেট খাওয়া ইত্যাদি ইত্যাদি, আমরা যে অন্ধকারে অনেক সময় চলাফেরা করি, দেখা যায় পার্কে অনেকক্ষণ বসে আড্ডা দেই, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে অনেক সতর্ক থাকা উচিত। কারণ এই মুহূর্তে আসলে আমাদের মনে হয় সর্বোচ্চ লেভেল সতর্ক থাকা উচিত, কারণ ঘন ঘন এক্সপলসিয়নে হচ্ছে, মানে পারলেই ধরে নিয়ে কস্তুরায় যাওয়া, সেখানে নানান রকমের হ্যারাসমেন্ট। তো এই জায়গাগুলো থেকে যদি বলি, আসলে সতর্ক থাকতে গেলে আমাদের কাছে ন্যূনতম ডকুমেন্ট যদি মেয়াদ না থাকে, আমাদের ওই কস্তুরাতে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা সেই কপি রাখি, অ্যাটলিস্ট মোবাইলে ছবি না রাখি। তো আমরা আসলে বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে এই কথাগুলোই বলবো, অ্যাটলিস্ট ডকুমেন্টস এর জন্য আমরা অনেক সতর্ক থাকি, টিকিট কেটে ট্রাভেল করি, অন্যথায় এই ধরনের ট্রাভেলের ব্যাপারগুলোতে অনেক সতর্ক থাকি। এই হচ্ছে বিষয় আর কি। ধন্যবাদ ভাই আপনাকে। তোমাকেও।